আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম হায়ার ম্যাথের আরও একটা লাইভ ক্লাসে। তো আশা করবো সবাই অনেক ভালো আছো, নিয়মিত পড়ালেখা করছো, আর হয়তো শীঘ্রই স্কুল খুলে যাবে। তো আশা করবো সবাই তোমাদের পরীক্ষা তো 22 সালে অবশ্যই হবে, সেজন্য কেউ ওই আশায় অটো পাস কিংবা এই আশায় না বসে থেকে অবশ্যই সিলেবাস কমপ্লিট করবে, নিয়মিত পড়ালেখা করবে এবং অবশ্যই আমার ক্লাসগুলো করবে, আমার না প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো করবে এবং হোমওয়ার্ক দেবে। তো আমি আর দেরি না করে অবশ্যই ক্লাস শুরু করব। তার আগে দেখে নেব কারা কারা ক্লাসে জয়েন করেছে। আমি গত ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করতেছিলাম। আজ তারই পরিপ্রেক্ষিতে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো আংশিক ভগ্নাংশের ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় অধ্যায় থাকলে আংশিক ভগ্নাংশ অবশ্যই সেখান থেকে আসে। তো এই জন্য সবাই আংশিক ভগ্নাংশের ক্লাসগুলো দেখবে এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো খেয়াল করো, প্রথম ক্লাসে আংশিক ভগ্নাংশ পার্শিয়াল ফ্র্যাকশন। দেখো আংশিক ভগ্নাংশ, তো আংশিক ভগ্নাংশ কাকে বলে আগে তোমাকে জানতে হবে। যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে ওই প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হবে। আমি আবার বলবো, যদি একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তো ওই যে একাধিক ভগ্নাংশগুলোকে ওই প্রথম ভগ্নাংশর আংশিক ভগ্নাংশ বলা হবে। তো আমি এই আংশিক ভগ্নাংশ করার কিছু নিয়ম আছে, যে প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ। তো তোমরা অবশ্যই ছোট থেকে অর্থাৎ 3-4 থেকে জেনে এসেছো যে আংশিক ভগ্নাংশের যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় সেগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব বড় হর ছোটকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায়। তো এই রাশির ক্ষেত্রেও তোমাকে মনে রাখতে হবে যে সকল ভগ্নাংশের লবের পাওয়ার বা লবের মাত্রা এবং হরের মাত্রা, অর্থাৎ এই ভগ্নাংশের লবের মাত্রার চেয়ে হরের মাত্রা বড়, এগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে সকল ভগ্নাংশের লবের মাত্রা ছোট হরের মাত্রা বড়, এগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো, যদি এমন হয় যে x² + 2x + 6 উপরে কী আছে x, তো এমন থাকে, দেখো এখানে এর মাত্রা 1, এর মাত্রা 2। যদি কোনো ভগ্নাংশের লবের মাত্রা আর হরের মাত্রা প্রথম খেয়াল করব, যদি দেখি যে লবের মাত্রার চেয়ে হরের মাত্রা বড়, তখন সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। আর যদি এমন হয় যে x³ + 3x / x³ + 3x² এরকম জাস্ট থাকলো, মনে করো যে 8 এখানে থাকলো, তো যদি দেখা যায় যে এখানে লবের মাত্রা হরের মাত্রা সমান, অথবা যদি দেখা যায় যে লবের মাত্রা বড়, অর্থাৎ x4 + 3x থাকলো আর x³ এরকম একটা রাশি থাকলো, তো যদি দেখো যে লবের মাত্রা হরের মাত্রা থেকে বড়, অর্থাৎ লবের মাত্রা হরের মাত্রা থেকে বড় বা সমান হয়, সেগুলোকে বলা হয় যে অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যেত সাধারণ যে সংখ্যার ভগ্নাংশের ক্ষেত্রে, যেটা এগুলো রাশির ভগ্নাংশ। তো এগুলোকে অংশে ভাগ করার কিছু নিয়ম আছে, তো আমরা সেই নিয়মমাফিক করব। আজ আমরা প্রথম নিয়ম অর্থাৎ আংশিক ভগ্নাংশের যে সবচেয়ে সহজ নিয়মটা আছে, সেই সহজ নিয়মটা আমরা আজ করব। তো খেয়াল করো, তোমরা সবাই ক্লাস দেখছো, মনে হয় মনি ক্লাস দেখছে। উদাহরণ 23, আমি আজ উদাহরণ 23, 24 এই নিয়মগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ যখন হরে বাস্তব এবং একাধিক উৎপাদক থাকবে, কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি থাকবে না, তখন সেগুলোকে আমি কীভাবে আংশিক ভগ্নাংশ করবো তার নিয়ম দেখাবো। তো খেয়াল করো, আমি একটা আংশিক ভগ্নাংশ তোমাদের সামনে আগে করি। মনে করো x + 2 / x² + 7x + 12 একটা ভগ্নাংশ আছে। তো এই ভগ্নাংশ আমি আগে দেখব তো এটা কী ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত। তো দেখলাম এই ভগ্নাংশের লবের পাওয়ার 1 আর হরের পাওয়ার 2, লবের চেয়ে হরের পাওয়ার বড়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ। তো আমি প্রকৃত ভগ্নাংশ বুঝেছি। এবার প্রকৃত ভগ্নাংশ আমি আগে হরের উৎপাদক করে নেব। হরের উৎপাদকটা করতে গেলে আমি একটু উৎপাদক করে নিই। x + 2, এখানে মিডল টার্ম করলে কত আসবে, 12 আসে। 4x + 3x 3 4 12 হয়। তো x + 2 / x কমন নিলে x + 4
এখান থেকে 3x আর 12 মধ্যে 3 কমন যায়, তো x 3 4 12। তো দেখো x প্লাস 2 আর এখানে x প্লাস 4 কমন যায়, তো x প্লাস 4 আর x প্লাস 3। এবার দেখো এই ভগ্নাংশের দেখো হরে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলোতে এখন কোনো পুনরাবৃত্তি নেই, কোনো পুনরাবৃত্তি নেই। তো যদি উৎপাদকের পুনরাবৃত্তি না থাকে তখন আমাদের নিয়ম কি, তোমাদের কদ নিয়মটা আছে, যখন হরে বাস্তব ও উৎপাদকগুলো কি এক ঘাত, এরও ঘাত এক এরও ঘাত এক, তো একাত বিশিষ্ট উৎপাদক কোনো পুনরাবৃত্তি যখন হয় না, পুনরাবৃত্তি না হলে তখন আমরা কীভাবে করব দেখে নাও। একে বলা হয় ইকুইভ্যালেন্ট চিহ্ন। ইকুইভ্যালেন্ট চিহ্ন দেখো আমরা একটা চলক ধরে নিব, একটু আমি এক লাইন লিখি, পেয়েছি। তো আমরা এখানে ধরবো, যে ধরি x প্লাস 2 বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইকুইভ্যালেন্ট। আমি একটা অজানা চলক ধরলাম এ বাই একটা উৎপাদক প্লাস একটা অজানা চলক বাই আরও একটা উৎপাদক ধরলাম। এখানে সমীকরণ আমি 1 দিয়ে চিহ্নিত করলাম। আবার দেখো, যদি দেখি যে কোনো প্রকৃত ভগ্নাংশ এবং হরে উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট উৎপাদকের কোনো পুনরাবৃত্তি নাই, তো আর প্রকৃত ভগ্নাংশ, তখন এই নিয়ম যে আমরা ধরবো যে ইকুইভ্যালেন্ট দিছে, কারণ এখানে এ ও বি এর মান কিন্তু এখানে অজানা। তো দেখো এই একটা অজানা রাশি এ বাই, যেহেতু আমি অংশে ভাগ করব, এই দুটো অংশে আমি এই ভগ্নাংশকে ভাগ করতে চাচ্ছি, তো আমার এখন টার্গেট এ ও বি এর মান বের করা। তো প্রথম কাজ হবে আমরা এটাকে লসাগু করে নিব, বা লসাগু করলাম এক্স প্লাস 4 আর এক্স প্লাস 3। তো এক্স প্লাস 4 এক্স লসাগু তো এখানে তো এটা আছেই, ইকুইভ্যালেন্ট লসাগু করি এক্স প্লাস 4 এক্স প্লাস 3। এক্স প্লাস 4 মিললে এ থেকে এ ইন্টু এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 3 মিললে বি ইন্টু এক্স প্লাস 4। লসাগু করলাম। তো লসাগু করার পরে দেখো এই দুই পাশের হর একই হয়েছে, দুই পাশ থেকে আমি হরকে বাদ দিয়ে দিই, অতএব এক্স প্লাস 2 ইকুইভ্যালেন্ট এ ইন্টু এক্স প্লাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 4। এটাকে সমীকরণ 2 দিয়ে আমি চিহ্নিত করলাম। তো এখন আমরা এই এক্সের মান বসিয়ে আমরা এ ও বি এর মান নির্ণয় করব। তো এ ও বি এর মান নির্ণয় করে এই সমীকরণে বসালেই আমার আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তো এই এ ও বি এর মান নির্ণয় করার জন্য এখানে যে দুইটা উৎপাদক আছে, অর্থাৎ এক্স প্লাস 4 ও এক্স প্লাস 3, এই উৎপাদক থেকে একটা উৎপাদক নিয়ে এক্সের মান বের করে আমি সেই মানগুলো বসাবো। অর্থাৎ আমি যদি প্রথম উৎপাদকটা নিই, কী আছে এক্স প্লাস 4, তো এক্স প্লাস 4কে যদি শূন্য ধরি, তো দেখো আমি যদি এক্স প্লাস 4 ইকুয়াল টু শূন্য ধরি, কী আসবে এক্স ইকুয়াল মাইনাস 4 আসবে। তো আমি এই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 4 বসালে আমার এখানে এ এর মান পাওয়া যাবে। আমি যদি এই এক্স প্লাস 4কে শূন্য ধরে এক্স মান বসাই, আমি এ এর মান পেয়ে যাব। দেখো আমি বসাই এখানে, তো 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল মাইনাস 4 বসিয়ে, তো বসাই মাইনাস 4 প্লাস 2 ইকুইভ্যালেন্ট, মান বসালে ইকুইভ্যালেন্ট দেওয়া লাগবে না, এর মান বের করতেছি, এক্স এর মান মাইনাস 4 প্লাস 3 প্লাস বি ইন্টু, দেখো আমি এক্স প্লাস 4কে শূন্য ধরেছি, তো এখানে এক্স প্লাস মান বসালে কী আসবে, ওটা শূন্য হয়ে যাবে। যেহেতু আমি এক্স প্লাস 4কে শূন্য ধরেছি, ওটা একবারেই শূন্য, সুতরাং আমি এই পদটা একবারে আমি লিখবো না, না লিখে শূন্য দিয়ে দেব। যেহেতু আমি এই এক্স প্লাস 4কে শূন্য ধরেছি, তো শূন্য আর বি গুণ করলে অবশ্যই শূন্য হবে, তো এক্ষেত্রে আমি ওখানে আর মান বসাবো না। তো এবার দেখো মাইনাস 4 থেকে 2 গেলে মাইনাস 2 থাকে ইকুয়াল এ, মাইনাস 4 থেকে 3 গেলে মাইনাস 1 থাকে, তো মাইনাস 2 মাইনাস এ, মাইনাস যদি আমি বাদ দিই কী আসবে, এ ইকুয়াল 2 আসবে। আমি এর মান কী পেয়ে গেলাম, এর মান আমি 2 পেয়ে গেলাম। তো আবার আমি যদি বি এর মান বের করতে চাই, তো এই উৎপাদককে বা এই হরকে যদি শূন্য ধরে এক্স এর মান বের করি, তো দেখো যদি আমি এক্স প্লাস 3 ইকুয়াল শূন্য নিই, কী আসবে এক্স ইকুয়াল মাইনাস 3 আসবে। তো আমি এক্স এর মান ওই মাইনাস 3 বসালে আমি বি এর মান পাবো। তো আবার 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল মাইনাস 3
বসিয়ে তো বসাই। দেখো এখানে এক্স ইকুয়াল -3 + 2 ইকুয়াল, দেখো এক্স প্লাস 3 ইকুয়ালটা আমি 0 ধরেছি, অর্থাৎ 0 গুণ এ মানে এখানে 0 হবে। আমি এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করছি -3, তো -3 আর +3 মানে 0 হয়ে যায়, 0 গুণ এ মানে 0 হবে। তো আমি বসাবো না এখানে, প্লাস বি ইন্টু এক্স ইকুয়াল -3 বসিয়েছি +4। দেখো -3 থেকে 2 গেলে -1 থাকে, বি -3 থেকে +4 গেলে 1 থাকে, তো কি আসলো বি ইকুয়াল আমার এখানে -1 আসলো। তো আমি এই এ ও বি এর মান সমীকরণ 1-এ বসালে আমার সেই কাঙ্ক্ষিত আংশিক অংশ পাবো। তো এখানে লিখব যে 1 নম্বর সমীকরণে এ ও বি এর মান বসিয়ে, তো দেখো এক্স প্লাস 2 এক্স প্লাস 4 এক্স প্লাস 3, এ মানে কত আসছে, এ মানে আসছে 2/x প্লাস 4 প্লাস বি মানে আসছে -1/x প্লাস 3। তো এই হলো এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, অর্থাৎ আমরা এই ভগ্নাংশকে এই অংশে অংশে ভাগ করেছি। তো এই দুইটা হলো এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো দেখো এই নিয়মটা কিন্তু একবারে সহজ একটা নিয়ম, একটু খেয়াল করো, এই নিয়মটা একবারে সহজ একটা নিয়ম আংশিক ভগ্নাংশের। যখন হরে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং হরে কোনো দ্বিঘাত নেই, হরে কোনো দ্বিঘাত উৎপাদকের কোনো দ্বিঘাত নেই, তখন এই সূত্র থাকবে। তো এই নিয়মে তোমাদের উদাহরণে ম্যাথ আছে, উদাহরণ 23-24, উদাহরণ 23-24 ঠিক এই নিয়মে আছে। তো এই নিয়মের ম্যাথ অনেকগুলো, আমি আরও একটা ম্যাথ এই নিয়মের ম্যাথ করবো, আর আজকে অনলি আমি ভাবছি যে অনলি এই নিয়মের ম্যাথটা দেবো, কারণ এই নিয়মের ম্যাথটা তোমাকে শিখতে হবে। আমি দিনে একটা করে নিয়ম শেখাবো তোমাদের। নেক্সট উইক থেকে রুটিন একটু চেঞ্জ হচ্ছে, সবাই খেয়াল করবে যে রুটিনে আমার ম্যাথ ক্লাস কোন দিনে পড়েছে। দেখো আমি আরেকটা নিয়ম দেখাবো, উদাহরণ 25-এর, অর্থাৎ যখন লব ও হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, লব ও হরের ঘাত সমান হবে, তখন আমরা কিভাবে আংশিক ভাষা করবো সেই নিয়ম দেখাবো। দেখো উদাহরণ 25, উদাহরণ 25 কি আছে, এক্স, আমি একবারে লিখে নেব ধরি, এক্স -1 ইন্টু এক্স -1 ইন্টু এক্স -5 এক্স -2 ইন্টু এক্স -4। দেখো যখন লব ও হরের পাওয়ার সমান থাকবে, অর্থাৎ দেখো লবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তো যখন দেখবো লব ও হরের পাওয়ার সমান, তখন নিয়ম তোমাদের বইতে দেখো নিয়ম খ লেখা আছে, যখন লব ও হরের ঘাত, লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা হরের ঘাত ছোট করতে হয়। লবের ঘাত থেকে হরের ঘাত অর্থাৎ প্রকৃত করতে হবে, লবের ঘাত অপেক্ষা লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়, ঠিক আছে। আবার দেখো যখন লবের ঘাত ও হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। তো দেখো এখানে যদি আমি এক্স 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 স্কোয়ার এক্স 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 স্কোয়ার লবকে হর দ্বারা ভাগ করি, এখানে কি আসবে, 1 আসবে। আর তোমাদের আরও একটা শর্ট নিয়ম আমি মনে করে দিই, একটু খেয়াল করবা। দেখো আমি উপরে গুণ করতাম, কি আসতো, এক্স স্কোয়ার -6x + 5 আসতো, আর নিচে কি আসতো, নিচে জাস্ট যেটা আছে সেটা থাকতো, কারণ এটা গুণ করলেই তোমার এক্স স্কোয়ারই আসবে। তো দেখো যদি এমন লবের পাওয়ার হরের পাওয়ার সমান মনে করো, তখন লবের যে বৃহত্তর ঘাত থাকবে তার যে সহগ থাকবে, সেই সহগটা কী হবে, এখানে যোগ আকারে বসবে। আবার দেখো লবকে আগে গুণ করে নিবে, গুণ করে নেওয়ার পরে যদি লবের ঘাত ও হরের ঘাত সমান মনে হয়, তখন লবের যে বৃহত্তর ঘাত তার যে সহগটা এখানে কি গুণ আকারে বসাবা, যোগ আকারে বসালেই তোমার ম্যাথ সহজ হবে। তো দেখো এখানে সেই জন্য 1 বসবে, প্লাস আগের নিয়ম একটা অজানা রাশি দিলাম a/x - 2 প্লাস b/x - 4, আমরা সমীকরণ 1 ধরে নিলাম।
তো আগের নিয়ম আমরা লসাগু করে নিব। এখানে তো যা আছে তাই থেকে গেল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর। যদি লসাগু করি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, লসাগু করলে ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর বসে, প্লাস এক্স মাইনাস টু মিললে এ ইন্টু এক্স মাইনাস ফোর বসে, প্লাস এক্স মাইনাস মিললে বি ইন্টু এক্স মাইনাস টু বসে। তো দুই পাশে যেহেতু হর একই, দুই পাশ থেকে হরকে বাদ দেওয়া যায়, তো হরকে বাদ দিলাম। অতএব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকুইভ্যালেন্ট এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এ ইন্টু এক্স মাইনাস ফোর আর বি ইন্টু এক্স মাইনাস টু, সমীকরণ 2। খেয়াল করো আমি দুই পাশের হর যেহেতু একই, দুই পাশ থেকে আমি হর বাদ দিয়েছি। দুই পাশে হর যেহেতু একই, ওই দিয়ে গুণ বা দুই পাশ থেকে হর বাদ দেওয়া যায়, সেই জন্য আমি দুই পাশ থেকে হরকে বাদ দিয়েছি। তো এবার দেখো আমি এবার মান বসাবো। এই সমীকরণ 2-এ মান বসানোর জন্য আমি একটু আগে যে ম্যাথটা করালাম সেই ম্যাথে কিন্তু এর নিয়ম ছিল। তো সেজন্য আমি কি করব, এর উৎপাদকগুলো অর্থাৎ হরগুলোকে শূন্য ধরে এক্সের মান বের করব, করে এক্সের মানগুলো এখানে আমি বসাবো। তো যদি আমি এক্সের মানগুলো বসাতে এটাকে আমি শূন্য ধরি, তো এক্স মাইনাস টু ইকুয়াল 0 কী আসবে, 2 গেলে এক্স ইকুয়াল 2 আসবে। তো আমরা এই সমীকরণ 2-এ এক্স ইকুয়াল 2 বসাবো। তো 2 নম্বর সমীকরণে এক্স সমান 2 বসিয়ে, তো বসাই দেখো 2 মাইনাস 1 2 মাইনাস 5, এখানে এক্স মাইনাস 2 আসতে 0 গুণ 0 হয়ে যাচ্ছে ওটা, প্লাস এ ইন্টু 2 মাইনাস 4 আর বি ইন্টু এক্স মাইনাস 2 মানে কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে, কারণ এক্স মাইনাস 2 যেটা 0 তা বি ইন্টু 0 মানে 0 হয়ে যাচ্ছে। তো খেয়াল করো 2 থেকে 1 গেলে 1 থাকে, 2 থেকে 5 গেলে মাইনাস 3 থাকে, এ ইন্টু 2 থেকে 4 গেলে মাইনাস 2 থাকে। তো খেয়াল করো 3 আর গুণ করলে মাইনাস 3 আর 2 আর গুণ করলে মাইনাস 2a, দশ থেকে মাইনাস যদি বাদ যায় তো 2a ইকুয়াল 3 থাকবে। অতএব যদি আমি এ বের করি, এ ইকুয়াল কী থাকবে 3/2, আমি এ এর মান 3/2 পেয়ে গেলাম। তো আবার আমি যদি বি এর মান বের করতে চাই, তো আমি এই হরকে শূন্য ধরে যদি বসাই তো বি এর মান পাওয়া যাবে। তো আমি আবার বসাবো, দেখো যদি এক্স মাইনাস ফোরকে শূন্য ধরি, এক্স মাইনাস 4 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কত আসবে 4 আসবে। তো আমি আবার এই 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল 4 বসাবো। 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল 4 বসি। তো দেখো যদি এক্স ইকুয়াল 4 বসাই, 4 মাইনাস 1 4 মাইনাস 5, এখানে এক্স মাইনাস 4 আছে, তো 0 গুণ এক্স মাইনাস 2 মানে এটা 0 হয়ে যাবে, প্লাস 0 গুণ এ মানে 0 হবে। দেখো এখানে যদি 4 বসাই, 4 মাইনাস 4 মানে 0, 0 গুণ এ মানে 0 হয়ে যাচ্ছে, ওটা দেখাবো না, যেহেতু এখানে অঙ্কগুলো যদি আমি প্রত্যেকটা লাইন দেখাতে যাই তো দেখা যাচ্ছে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো এবার দেখো 4 থেকে 3 গেলে 1 থেকে 3 থাকে, 4 থেকে মাইনাস 5 গেলে মাইনাস 1 থাকে, আর বি ইন্টু 4 থেকে 2 গেলে 2 থাকে, মাইনাস 3 ইকুয়াল 2b। আমার টার্গেট আমি বি বের করবো, 2b ইকুয়াল মাইনাস 3, অতএব বি ইকুয়াল 2 যদি ভাগ যায় মাইনাস 3/2, আমি বির মান মাইনাস 3/2 বের করে ফেলেছি। তো আমি এ আর বি এর মান বসে বের করেছি, যদি আমি এ আর বি এর মান এই সমীকরণে বসাই তো আমি সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। তো খেয়াল করো আমি একটু বসাবো এখানে, 1 নম্বর সমীকরণে এ ও বি এর মান বসিয়ে। তো খেয়াল করো আমি বসাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুইভ্যালেন্ট 1 প্লাস আমরা এ এর মান বের করেছি 3/2, তো 3/2 এক্স মাইনাস 2 প্লাস বি বের করেছি মাইনাস 3/2,
এক্স মাইনাস ফোর। তো অ্যাট লাইন করি, অতএব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর ইকুইভ্যালেন্ট ওয়ান, প্লাস এই টু যেহেতু হরে আসে, হর অল টাইম হরে চলে আসবে, তো থ্রি টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি থাকবে উপরে, এই টু হরে চলে আসলো এক্স মাইনাস ফোর। তো এই হবে সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। একটু মিলিয়ে নাও 25 দাগ। দেখো আমাদের আংশিক ভগ্নাংশ আমি আজ দুইটা নিয়ম দেখেছি, দুইটা নিয়ম তোমাদের দেখেছি। এই দুইটা নিয়মের যে হোমওয়ার্ক দেওয়া হয় কমপক্ষে তোমাদের অন্তত 10 থেকে 15টা অঙ্ক দুটো নিয়মের হোমওয়ার্ক দেওয়া যায়। তো আমিও ভাবছি যে ঠিক এই নিয়মের কয়েকটি ম্যাথ তোমাদের বাসার হোমওয়ার্ক দেবো। তো আশা করবো যারা ক্লাস দেখো বা ক্লাস দেখছো অবশ্যই এই সকল হোমওয়ার্কগুলো নজর রাখবে বা হোমওয়ার্কগুলো করবে। দেখো এই নিয়মের আমি যদি আরেকটা ম্যাথ করি বা 26 নম্বর ম্যাথটা দেখাই তোমাদের, এই 26 নম্বর ম্যাথ ঠিক এই নিয়মের ম্যাথ, সব একই নিয়ম, শুধু প্রথমটা ভিন্ন। আমি তোমাদের প্রথম লাইনটা একটু দেখাবো, একটু প্রথম লাইনটা একটু খেয়াল করো। দেখো এই ম্যাথটা করার সময় তোমরা একটু ক্যালকুলেশনে খেয়াল রাখবে, কারণ এই সকল ম্যাথগুলো করতে গেলে ক্যালকুলেশনে অনেকেই ভুল করে ফেলে। তো ক্যালকুলেশন তোমার ঠিক থাকলে আমার মনে হয় না তোমার কোনো ম্যাথ ভুল হবে। তো দেখো আমি যদি ঠিক এর পরের ম্যাথটা একটু একটু হালকা দেখাই, অর্থাৎ উদাহরণ 26টা একটু খেয়াল করো। উদাহরণ 26টা কী আছে, 2x কিউব বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তো খেয়াল করো এখানে আমরা প্রথম দেখবো যে ভগ্নাংশটা কী ভগ্নাংশ, প্রকৃত কি অপ্রকৃত। তো দেখো এখানে লবের ঘাত 3 আছে আর হরের এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, 3টা এক্স আছে। তো 3টা এক্স গুণ করলে অবশ্যই আমার এক্স কিউব হবে। তো যদি এক্স কিউব হয়, এক্স কিউব নিচে হর এক্স কিউব লবের এক্স কিউব, অর্থাৎ হর ও লবের ঘাত সমান, হর ও লবের ঘাত সমান। যদি হর ও লবের ঘাত সমান হয়, তো একটু আগে আমি বলেছিলাম উদাহরণ 25-এর ক্ষেত্রে যে লবের যে সর্বোচ্চ ঘাত তার যে সহগ থাকবে সেই সহগটা আমরা এখানে যোগ আকারে বসাবো। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো এই এক্স কিউব মিলে যায়, তো লব ও হরের পাওয়ার সেম, সেক্ষেত্রে লবের সর্বোচ্চ ঘাত কিউব তার সহগ 2, তো 2 প্লাস, আর অ্যাজ ইউজুয়াল যে নিয়মগুলো আমরা করেছি যে a বাই এক্স প্লাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, সি বাই এক্স মাইনাস থ্রি, এটা সমীকরণ এক ধরতে হবে। তারপরে ঠিক উদাহরণ 25-এর মতো করতে হবে, ঠিক উদাহরণ 25-এর মতো এই নিয়ম করতে হবে, আর সম্পূর্ণ একই নিয়ম। তো অবশ্যই এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে, যেহেতু এ সকল ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং যদি বোর্ড পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থাকবে অবশ্য মনে হয়, থাকলে এই আংশিক ভগ্নাংশ দিয়ে একটা ম্যাথ সবসময় কমন থাকে। তো এই জন্য আংশিক ভগ্নাংশগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। তোমার অধ্যায় যদি বাদও দেয়, তোমার ইন্টারমিডিয়েটে অথবা অনার্স লাইফে যদি ম্যাথ বা ফিজিক্সে অনার্স করো, অবশ্যই তোমার আংশিক ভগ্নাংশ জানতে হবে, শিখতে হবে, কারণ আংশিক ভগ্নাংশের অনেকগুলো ম্যাথ তোমার পরবর্তীতে করতে হবে। তো এই জন্য আংশিক ভগ্নাংশের প্রত্যেকটা নিয়ম তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় অধ্যায় বাদ দিলেও ইম্পর্টেন্ট, কারণ তোমার পরবর্তীতে এগুলো অবশ্যই লাগবে। তো এই জন্য সবাই আংশিক ভগ্নাংশগুলো করবে। আর তোমাদের নেক্সট দিন হোমওয়ার্ক থাকবে, একটু হোমওয়ার্কগুলো সবাই লিখে নেবে। উদাহরণ 23 থেকে 26 আমি একটু হোমওয়ার্কটা লিখব। হোমওয়ার্কটা নিচে কি দেখা যায়? তোমাদের আমি হোমওয়ার্কটা লিখবো, একটু এখানে লিখি। দেখো হোমওয়ার্ক থাকবে উদাহরণ 23 থেকে 26 আর অনুশীলনীর 11 দাগের ক থেকে গ পর্যন্ত, অনুশীলনীর 11 দাগের ক, খ, গ। তো এই 23, 24, 7টা ম্যাথ, এই 7টা আংশিক ভগ্নাংশ তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। ইচ্ছা করলে আরও হোমওয়ার্ক বাড়ানো যায়, তো আমি কাছে জাস্ট নিয়মটা তোমরা আয়ত্ত করো। এই নিয়মটা আয়ত্ত করতে পারলেই আর অন্য যেগুলো আছে অবশ্যই পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, আর আশা করব
সবাই পরবর্তী দিন ক্লাসে উপস্থিত থাকবে এবং অবশ্যই হোমওয়ার্ক করে আমার মেসেঞ্জারে পাঠাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।